ভির সিনেমার মাধ্যমে 2010 সালে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী জেরিন খানের। এতে তার বিপরীতে অভিনয় করেন সালমান খান। সিনেমাটি মুক্তির পর আলোচনায় উঠে আসে জেরিন। এদিকে ভির সিনেমা মুক্তির পর অনেকেই ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনা করতে শুরু করেন জেরিনকে। এ নিয়ে হয়েছে নানা ধরনের সমালোচনাও। দীর্ঘদিন পর এই বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। এক পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ নিয়ে কথা বলেন জেরিন খান। তিনি জানান, ভির সিনেমা মুক্তির পর তার নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। এটি তার অনেক বড় সিনেমা ছিল, অভিনেত্রীর জীবন পরিবর্তনের একটি মুহূর্তও ছিল। শুরুতে এমন তুলনায় অভিনেত্রী অবশ্য খুশি ছিলেন, কেননা তার কাছে ক্যাটরিনা দেখতে ছিল অনেক সুন্দর। কিন্তু পরে তিনি মনে করেন ইন্ডাস্ট্রিতে ব্যাপারটা উল্টো হয়েছে। ক্যাটরিনার সঙ্গে তুলনা করায় জেরিনের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে জেরিন খান বলেন, তার ওজন বেশি, ক্যাটরিনার সঙ্গে তুলনা করাটা বিশাল ব্যাপার, কিন্তু এটি খুব খারাপভাবে তাকে বিপদে ফেলে। জেরিন ইন্ডাস্ট্রিতে হারিয়ে যাওয়া শিশু ছিলেন, এখানে তার পরিচিত কেউই ছিলেন না। এছাড়া অভিনেত্রীকে অনেক প্রযোজক পরিচালকই অহংকারী ভাবতেন, কেননা সালমান খান তাকে লঞ্চ করেছিলেন। জেরিনকে নিয়ে নেতিবাচকভাবে করা হতো নানা ধরনের সমালোচনা। ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, একটা সময় আমি বাড়ির বাইরে বের হতেও ভয় পেতাম, কারণ মানুষ আমার পোশাক নিয়ে মন্তব্য করতেন। খুব নেতিবাচকভাবে তুলনা করা হতো, আমাকে মোটা বলা হতো। আমি কি করতে পারি? আমাকে এত নাম দেওয়া হয়েছিল যে ঘরেই বসে থাকতে হতো। বলিউডে পা রাখার পর 14 বছর পার করেছেন জেরিন খান, কিন্তু সেভাবে দর্শক হৃদয়ে দাগ কাটতে পারেননি জেরিন। এখন অভিনয়তেও সরব নন এই অভিনেত্রী। 2021 সালে তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হাম ভি আকেলে তুম ভি আকেলে। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।